বেলা রেডি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসেছিল। কলিং বেল বাজতেই দুরু দুরু বুকে উঠে দাঁড়ায় সে। বসে থাকায় কুচি কিছুটা এলোমেলো হয়ে গিয়েছে বেলার বলে হালকা নিচু হয়ে কুচিগুলো ঠিক করে নেয়। চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলেই দেখে ফারাজ বাহিরে দাঁড়িয়ে চুল ঠিক করছে। মাথার ঠিক তাকিয়ে বেলা বুঝতে পারলো বাহিরে হয়তো বৃষ্টি নেমেছে। ফারাজকে ভেতরে আসতে বলে বেলা নিচে ভেতরে গিয়ে এগিয়ে যেতে লাগলো। ফারাজ পেছন থেকে বলে, দেরি করব না বেশি, ওখানে সবাই অপেক্ষা করছে। আপনি শুধু আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন। ঠিক আছে, আপনি বসুন, আমি পানি দিচ্ছি। ফারাজের জন্য বাড়িতে সবাই অপেক্ষা করছে। কথাটা ডাহা মিথ্যা কথা। তার জন্য কেউ অপেক্ষা করছে না, সবাই নিজের মতো আনন্দ করছে। ফারাজের মতো অন্তর্মুখী মানুষগুলো যেমন সবার সাথে মিশতে পারে না, সেরকম তাদের জন্য কেউ কোনো কিছু ভিন্ন অর্থ না থাকলে আটকেও রাখে না। সে মূলত বেলার সাথে একা সময় কাটাতে ভয় পাচ্ছে। তার অনুভূতিগুলো যে মাঝে মাঝে মরা কান্না শুরু করে, এত করে চাওয়া মানুষটা তার হবে না ভাবলেই তো আটকে আসে তার। বেলাকে সামনে পেলেই অনুভূতিগুলো ছুটোছুটি শুরু করে, বেরিয়ে আসতে চায়। বেলা পানি নিয়ে এসে ফারাজের দিকে এগিয়ে দিয়ে বলে, নিন, পানিটুকু খেয়ে নিন। বেলার ডাকে বাস্তবে ফিরে আসে ফারাজ। বেলার হাত থেকে গ্লাসটা নিতে নিতে বলে, হাত কেমন এখন? ঠিক হয়ে গেছে তো। ফারাজ গ্লাসটা রেখেই বলে, চলুন, তবে বাসায় গিয়ে খেতে হবে, ক্ষুধা পেয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, দেরি করে যেতে পারেন। কই না তো, বৃষ্টি কোথায় দেখলেন আপনি? আপনার চুল ভেজা যে। আমার শরীর তো ভিজেনি, আমি হাসপাতাল থেকে এসে গোসল দিয়েছি। তখনই আপনার ভাই বলল আপনাকে নিয়ে যেতে। চলুন। আমি বাসায় এসে নুডলস রান্না করেছিলাম, খেতে পারেন, কিন্তু খুব একটা খারাপ হয়নি। প্রথমবারের মতো বেলাকে আপাদমস্তক একেবারে দেখে নেয় সে। সবুজ হলুদের সংমিশ্রণে একটা শাড়ি পরেছে সে। হালকা সাজে তাকে অপ্সরা লাগছে। মনে মনে প্রশ্ন জাগে, অপ্সরা দেখতে কেমন? চোখ নামিয়ে নেয় ফারাজ, মৃদু হেসে বলে, বাসায় গিয়ে খাবো, চলুন। আপনাকে খাওয়ার ব্যাপারে জোর করা কি উম, সমীচীন দেখাবে? দেখালে জোর করতাম। সমীচীন দেখালেও আমার খেতে ইচ্ছে করছে না। বাঙালি বলে কথা, সারাদিন পর একটু ভাত খেতে পারলে ভালো লাগবে। দেরি হয়ে যাচ্ছে, চলুন। ফারাজ বেলাকে রুমের দিকে যেতে দেখে আনমনে বলে ওঠে, আপনি চাইলেই আমাকে সারা জীবন রান্না করে খাওয়াতে পারতেন। বেলা থেমে যায়, পেছন ফিরে বলে, সারা জীবন আমার রান্না করতে ভালো লাগবে না, জন্যই তো পালাচ্ছি। যেখানে যাচ্ছেন সেখানে বাংলাদেশের মতো কাজের বুয়া পাবেন না, হাত পুড়িয়ে রান্না করেই খেতে হবে। হুম। আপনি দেশ ছাড়লে একটা হৃদয় সারাক্ষণ পুড়তে থাকবে। এমন কোনো সম্পর্কে আমি অবগত নই। আর কিভাবে জানালে জানবেন? আমি আসলে জানতে চাই না। একবার সুযোগ দিয়ে দেখলে পারতেন না? শেষে ফলাফল আগের মতো হলে পুরো জীবনটাই নাট্যমঞ্চে মনে হবে। আমার মনে হয় সম্পর্ক তৈরিই হয় কোনো এক সময় শেষ হতে। যেটা শুরু আছে সেটা শেষও আছে। আপনি একবার রেখেই দেখুন না, জীবন শেষ হলে তবেই সম্পর্ক শেষ হবে, তার আগে নয়। আপনাকে কাছে না পাওয়ার যন্ত্রণা আমাকে পুড়িয়ে মারছে। বেলার বলার স্পৃহা জাগে, আমিও কারো সাথে আজীবন ভালো থাকতে চাই। আমিও চাই আপনি সেই মানুষটা হন। যদি আমাকে ভালোবেসে থাকেন, আপনার উপস্থিতি আমার বুকে বারবার ঝড় তুলেছে। দ্বিতীয়বারের মতো বিশ্বাস করে ঘর বাঁধতে মন চাইছে। বেলা তপ্ত নিঃশ্বাস ফেলে। যেটা হওয়ার নয় সেটা নিয়ে কথা বলবেন না প্লিজ। বারবার আপনাকে ফিরিয়ে দিতে ইচ্ছে করে না আমার। উঠে দাঁড়ায় ফারাজ, বেলার দিকে এগিয়ে গিয়ে বলে, একবার জড়িয়ে ধরবেন আমায়, অন্তত মরুর বুকে একটু জল পড়তো। অন্যায় আবদার করবেন না ফারাজ, আপনি বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসছি। আপনি এত কঠোর কেন? একটু নরম হতে পারেন না? একজন আপনাকে পেতে মরিয়া হয়ে আছে, সেটা বুঝতে পারছেন না? বারবার ভালোবাসা ভিক্ষে চাইতে আমারও ইচ্ছে করে না, বেহায়া হয়ে যাচ্ছে আমি।
ভালোবাসায় সম্মান হারানো উচিত না, নিজেকে সম্মান করুন। ফিরিয়ে দিচ্ছেন? একদম শেষবারের মতো। আশা করছি এসব নিয়ে আর ভাববেন না। বাড়িতে এসব নিয়ে কিছু বলবেন না। ভাবি আমাকে আপনার ব্যাপারে সন্দেহ করেছে। আমি আগপিচ কোনো সম্পর্কে জড়াবো না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর নড়চড় হবে না। ফারাজ নিজেকে গুটিয়ে নেয়। বেলার চোখে চোখ রেখে বলে, অলরাইট, শেষ একটা আবদার রাখবেন। শুনি। দেশে ফিরবেন কবে? জানা নেই, হয়তো নাও ফিরতে পারি। ফিরবেন না আপনি? কেন? আমার জন্য। এটা কোনো সিনেমা না ফারাজ। আমি আপনার জন্য অপেক্ষা করব। আপনি যেমন একজনের কাছে ঠকে পুরুষ জাতিকে নিষিদ্ধ করেছেন, ঠিক তেমন আমি আপনাকে কথা দিলাম, আপনি ছাড়া সব নারী আমার জন্য নিষিদ্ধ। এটা কোনো ছেলে খেলা নয় ফারাজ। আপনি সম্পর্কে আমার বেআইন হলেও আমি আপনার সাথে মজা করছি না। ফারাজ, 21 জুন দিনটা আমি আপনার সাথে কাটাতে চাই। না পেলাম আপনাকে, আপনার কাছে এই দিনটা চাই। 21 জুন, এটা অনেক দেরি। আর তাছাড়া আমি সামনে মাসে চলে যাচ্ছি। বুকে চিনচিন ব্যথা করে ওঠে ফারাজের। প্রিয় মানুষের অনুপস্থিতির দিনগুলো এত তাড়াতাড়ি চলে আসবে। দীর্ঘশ্বাস ফেলে সে বলে ওঠে, আপনি 21 জুন আমার জন্য রেখে দিবেন। বেঁচে থাকলে পুরোটা দিন আমি আপনার সাথে কাটাবো, সেটা যে বছরেই হোক না কেন। 21 জুন কেন? 21 জুন পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম একটা দিন। শুধুমাত্র এই দীর্ঘতম দিনটা আপনি আমাকে দিবেন। পৃথিবীর দীর্ঘতম দিনটা আমি আপনার সাথে কাটাতে চাই ওয়াজিহা। বাচ্চামি ছাড়েন। চলুন, দেরি হয়ে যাচ্ছে, আপনার ভাইয়ের আবার চিন্তা হবে। অল্প সময়ের মধ্যে ফারাজ বেলাকে বাসায় নিয়ে প্রবেশ করে। ফারাজ ভেতরে প্রবেশ করার আগেই বেলাকে ডেকে বলে ওঠে, আপনি আমার সেরকম একজন মানুষ যাকে দেখলে না পাওয়ার ব্যথায় বারবার আহত হয়েও ভালোবেসে তৃপ্তি পাওয়া যায় না। আপনাকে আর কতটুকু ভালোবাসলে আর ভালোবাসতে মন চাইবে না বলুন তো? আপনার প্রতি আমার ভালোবাসা ফুরিয়ে যাক, হারিয়ে যাক, গ্লাসের তলায় এক ফোঁটা পানির ন্যায়ও অবশিষ্ট না থাকুক। বেলা কিছু বলে না। হ্যাঁ, এত ভালোবাসা সে গ্রহণ করতে পারবে না। তার হাত যে বাঁধা। নিজের কথা ভাবলে যে আশেপাশের মানুষগুলোর ভালোবাসা সে আর পাবে না। একজন মানুষের ভালোবাসার জন্য সবার ভালোবাসা হারানো বোকামি হবে। কোনো ছেলের পরিবারই চাইবে না কোনো ডিভোর্সি মেয়েকে ছেলের সাথে বিয়ে করাতে। 5 বছরের একটা হেলদি সম্পর্কটাও যখন কেউ এভাবে ঠকিয়ে ভেঙে দেয়, তারপর ভালোবাসার ওপর আর বিশ্বাস থাকে না। ভালোবাসা যেন দূর আকাশের চাঁদ, তাকালে দেখা যাবে ঠিকই, কিন্তু ছুঁয়ে দেওয়া যাবে না। কথাটা বলেই ফারাজ হনহন করে ভেতরে চলে যায়। বেলাও ভেতরে গিয়ে ভাইয়ের সাথে দেখা করে। ফারাজ মাকে খুঁজে বের করে। মা খাবার বেড়ে দিলে সে সোজা নিজের রুমে চলে যায়। বেলা বাসায় আসা মেহমানদের সাথে পরিচিত হচ্ছে। বাসায় অনেকেই এসেছে। তার বয়সী একজন আছে। ওয়াহাজের বোন হিসেবে সবাই তার সাথে আলাপে মগ্ন। রূপা নামের মেয়েটা অনেক মিশুক। বেলাকে দেখার পর থেকে তার সাথে সারাটা সময় কাটিয়েছে। বেলা কম মিশুক হলেও মেয়েটার সাথে তার খারাপ লাগেনি, মেয়েটার খারাপ লাগতেও দেয়নি। দুজন গল্প করতে করতে মাঝেই রূপা চেয়ার ছেড়ে উঠে যায় তার ভাইয়ের কাছে। তার ভাই রূপাকে দূর থেকেই ডাক দিয়েছিল। রূপা কাছে এসে দাঁড়ালে সে বলে, মেয়েটা কে রে? কি সুন্দর দেখতে। ভাবি বানাতে ইচ্ছে করেনি তো তোর? রূপা মৃদু হেসে বলে। তোর পছন্দ হয়েছে? রূপক মাথা চুলকে বলে। সুন্দর মেয়েকে পছন্দ হবে না? রূপা বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে। লাভ নাই। কেন? মৌ আপুর বিয়ের পরপরই ওয়াজিহা আপুর ফ্লাইট, বিদেশ যাবে পড়তে। ফালতু বকিস না তো, যা এখান থেকে। আজ ওকে ভালো লাগে তো কাল তাকে। বদ একটা